হ্যালো বন্ধুরা, আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে বসেছি। আউজা 250 বিয়ার 250, এটা পুরনো, অনেক পুরনো সেট। এই সেট আর দেখাই যায় না। এটা চ্যাপ্টা এলইডি 7 এলইডি। এর ওভারলোড সামনে নাই, এর ওভারলোড সুইচ হচ্ছে পেছনে, এই যে এইখানে। এই সেটটা এখন দেখাই যায় না। আজকে এই সেটটা সারবো। সেটটা হচ্ছে পুরোপুরি শর্ট, পাওয়ার দিলে পরেই ওভারলোড সুইচ অফ হয়ে যাচ্ছে। শর্ট আজকে শর্টটাকে দেখব এবং সারবো। ভিডিওটা তাহলে স্টার্ট করি। যদি ভালো লাগে লাইক করে দেবেন, এটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে। তাহলে দেখা যাক রোগ কি আছে। শুরু করা যাক। আমার এই মিটার কাঁটাওয়ালা, আমি এই মিটার ব্যবহার করি, কাঁটাওয়ালা। ডিজিটাল মিটার আছে, আমি কমই ব্যবহার করি। আমি কাঁটাওয়ালাটাই পছন্দ করি বেশি। তাহলে আগে দেখুন, এই সেটের শর্ট খুঁজতে গেলে এই ট্রানজিস্টরের পজিটিভ, এই মাথার থেকে এই মাথা একটা ওয়ারিং করা আছে পজিটিভ। এই যে এই পজিটিভটাকে এদিকে আলাদা করে দিতে হবে, এইটা আলাদা করে দিতে হবে, দিয়ে শর্ট খুঁজে বের করতে হবে। তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে শর্ট খুঁজে পেতে একটু দেরি হয়ে যাবে। কোন সাইডটা শর্ট সেটা আগে বের করে নিতে হবে। এই দুটোকে আলাদা করে দিলাম। এবার আমি পার্ট পার্ট করে এবার দেখে নিতে পারবো। এখানে এসছে আগে এই মাথার থেকে মাথা কানেকশন আছে কি নাই। হ্যাঁ আছে, তার মানে এইটা, এই কানেকশনটা না, নিচেরটা হবে। হ্যাঁ, আলাদা দেখি করলাম। নাই, দুটো, এই দুই পাশ আলাদা হয়ে গেল। এবার কোন দিকে শর্ট আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। খুঁজতে আমার সুবিধা হবে, বা এইভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে, খুঁজে পাওয়া যাবে। এই বডি, এই পজিটিভ, এই সাইডেই শর্ট। এই সাইডে দেখে নিলাম, নাই, সামান্য মিটার রিডিং দিচ্ছে। এই পাশেই শর্ট, আমাকে এই পাশে দেখতে হবে। এবার এই মিটার এই মিটার আর বেস কানেকশানগুলো আউট করে দিয়ে একটা একটা দেখে নিতে হবে। এভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে। একটা খুললাম, একটা বেশ মিটার,
খুলে নিলাম। এবার একটা করে ট্রানজিস্টার মেপে মেপে এখানেই চেক করে নেব। আমাকে আর খুলে চেক করার অত প্রয়োজন হবে না। নাই, ট্রানজিস্টার ঠিক আছে। এটা দ্বিতীয় নম্বর, এটা শর্ট, সব দিকে শর্ট, এটা খারাপ। আচ্ছা, লাস্ট এটা ঠিক আছে। এটা এই ট্রানজিস্টারটাও ঠিক আছে, একটাই খারাপ। তাহলে এটাকে এখন খুলে পাল্টাতে হবে। পাল্টে তারপরে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে ট্রানজিস্টার, খুলে নিয়েছি। All of this has to go. So there's a lot of rewiring on this chassis. We can see that the chassis is really rusty. I'm going to have to fix all of that. Looks like somebody was trying to desolder this, maybe to remove this platform to replace the grommets, which they've, looks like they've put some form of a glue under here and some spacers, so that all has to be cleaned up. It looks almost like somebody tried to desolder this, their iron wasn't hot enough. So what they did is they just kind of gave up on it and put some glue under there and some spacers. 25 cycles transform, so it's going to be 25 or 60 cycles. That's why there's so much core on this. There's a cap on the top. The one that had your own readers put a rectifier tube and a socket right on the cap. So this is just capped off as they go in here. Under Porsche Crosley, and something interesting is, if you're familiar with vacuum tubes, এটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। পুরো শর্ট, পুরোপুরি শর্ট। এবার এটাকে লাগাবো। This chassis here has Rogers spray shield tubes in them, so this is a normal metal tube that you've most likely seen before, and what Rogers did way back when is they used a metallized spray-on coating, so it's a conductive aluminum coating tube, and they make essentially glass tubes into metal tubes by doing this with just a little bit of glass exposed on the top. So these are known as spray shield tubes, and really common with these chassis. So hopefully they're okay. Usually they're pretty good. I find that these spray shield tubes, they last the term. The 6X6 tube, which is this one here, is just remove this here. All of these tubes are now toast. So this is a অনেক shoulder পুরনো type ট্রানজিস্টার, tube. এরকম এরকম Known as ST style. সিলভার কালারের ট্রানজিস্টার দেখাই যায় না, অনেক পুরনো সেট, অরিজিনাল ছিল। এই ট্রানজিস্টার আর এই সেম জিনিস আর পাওয়া যাবে না। ট্রানজিস্টার, ওই ট্রানজিস্টার লাগাতে হবে। আচ্ছা, This tube with a more common tube that's easier to get that will do exactly the আমি অরিজিনাল লাগাবো 3773 ট্রানজিস্টার। এটা
আমি লাগাবো, এটা অরিজিনাল, দামও বেশি। এটা লাগিয়ে হলো, ইনস্টল লাগানো হলো। এবার করব কানেকশনগুলো জুড়ে দিয়ে ঠিক করা হবে মিস্ত্রি।
কানেকশন রেডি। এবার আরেকবার মেপে নিতে হবে সব। ওকে, সব কানেকশন রেডি। এবার সুইচ দিয়ে দেখে নিতে হবে। ঠিক আছে, বেশ স্পিকার লাগে দেখাচ্ছি। মেশিনটা ছাড়তে এলাম। না না, এখন থেকে 4-5 দিন লেগে যাবে। চিপ মেশিন আছে নাকি? তাহলে এটা খুলবো। এরকম টাইপের নাহলে নিচে যাবে। এই দেখেন, এই মাল আছে ঘরে। দাম দিচ্ছি। ছেলেপিলে ঘুঁচিয়ে ভেঙে ভিতরে ঢুকে দিয়েছে। হৃদয়ে ভরায়ে এতদিন পরে আলোর দেয়ালি, এতদিন পরে আলোর দেয়ালি ঝেলেছ যে তুমি তুমি পরমা তুমি পরমহাতি। এই যে পাল্লা এসে গেছে। এটা দেখবে না পরে দেখবেন এটা। হ্যাঁ, দেখছি।
250 বুস্টার রেডি, আওজা 250, বিআর 250 মডেল। কি সমস্যা? কি সমস্যা? সমস্যা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। চলছিল ওকে, আজ এই পর্যন্তই।